আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করছিলাম এবং সেই ভিডিওতে দেখাইছিলাম যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি লক হয়ে যায় এবং আপনাদের অ্যাকাউন্ট আনলকের জন্য যদি নাম্বারের কোড বা যদি ইমেলের কোড অপশন আসে, তো আপনারা কীভাবে সেই নাম্বারের কোড বা ইমেলের কোডটা রিমুভ করে আপনারা আপনাদের আইডেন্টিটি অপশনটা নিয়ে আসতে পারেন, মানে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা নিয়ে আসতে পারেন। তো আপনারা হয়তো ওই ভিডিওটা দেখে হয়তো অনেকে হয়তো আইডেন্টিটি অপশনটা হয়তো নিয়ে আসতে পারছেন এবং অনেকে হয়তো আইডেন্টি অপশনটা নিয়ে আসতে পারেন না, কারণ ওইটা করলে দেখা যাচ্ছে আপনাদের অনেকের অ্যাকাউন্টে হয়তো গেট স্টার্ট অপশনটা চলে যাচ্ছে বা লার্ন মোরে চলে যাচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা। তো আমি ওই ভিডিওতে কিন্তু আমি বলেও দিছিলাম যে আপনাদের যদি অ্যাকাউন্টটা যদি কোড গিলিসের মাধ্যমে যদি আইডেন্টি অপশনটা না আসে, যদি এরকম লার্ন মোড বা যদি গেট স্টার্ট অপশনটা চলে যায়, তো আপনারা কীভাবে এই সমস্যাটার সমাধান করবেন। এবং আমি ভিডিওতে আপনাদের একটা চ্যালেঞ্জ দিছিলাম যে একদিনের ভিতরে মানে 24 ঘন্টার ভিতরে যদি ওই ভিডিওতে 10টা লাইক এবং 5টা কমেন্ট যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন, তো আমি নেক্সট ভিডিওতে এটা সমাধান দেবো 100%। তো ভাই কী বলবো, আপনারা এত পরিমাণ সাপোর্ট দিচ্ছেন যে মাত্র 30 মিনিটে মনে হয় একটু বেশি, হয়তো 31 মিনিটে আমার সেই চ্যালেঞ্জটা আপনারা কমপ্লিট করে দিচ্ছেন, মানে এতটা পরিমাণে সাপোর্ট দিচ্ছেন। মানে আর আমি এটাও বুঝতে পারছি যে আপনাদের আসলে এটা কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ, কারণ যেটা আমি 24 ঘন্টার যে চ্যালেঞ্জটা দিয়েছিলাম আপনার মাত্র সেটা 30 মিনিটে সেটা কমপ্লিট করে দিচ্ছি। তো গাইস, আজকে আমি আপনাদের সেই ভিডিওটা নিয়ে আসছি যে কীভাবে আপনাদের অ্যাকাউন্টটা যদি কোড গিলিসের মাধ্যমে যদি আইডেন্টিটির অপশানটা না আসে, যদি লার্ন মোর বা যদি গেট স্টার্ট অপশানটা যদি চলে যায়, তাহলে আপনারা কীভাবে সেই অ্যাকাউন্টটা রিকভারি করবেন। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করে ফেলি। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন ভিডিওতে লাইক দিন না, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করে নিতে পারবেন। আর গাইস, অবশ্যই ভিডিওতে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন, কারণ আমি জানি না যে এই ভিডিওটা আসলে ইউটিউবে থাকবে কিনা, কারণ এটা ইউটিউবের আসলে রুলস আসলে ব্রেক করে। তো আমি জানি না এটা আসলে ইউটিউবে ভিডিওটা আসলে থাকবে কিনা, যদি থাকে তাহলে তো আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন, যদি না থাকে তাহলে তো ভাই খুবই দুঃখজনক। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করে ফেলি। তো আজকে ভিডিওটা আপনাদের শুরু করার আগে আপনাদের কিছু ইনফরমেশন আমি আগে থেকে দিয়ে দিই। তো এই কাজটা মানে এই আপনাদের অ্যাকাউন্টে যদি গেট স্টার্ট অপশানটা যদি চলে যায় কোড গিলিসের করার পরেও বা যদি লার্ন মোরে চলে যায়, তো আপনাদের এই ধরনের আইডির জন্য আপনাদের কিছু ইনফরমেশনের দরকার হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের লিঙ্কটার জন্য কিন্তু প্রয়োজন হবে। আমি আবারও বলতেছি, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক ছাড়া আপনারা এই কাজটা কোনোভাবেই কিন্তু করতে পারবেন না। তো যাদের অ্যাকাউন্টে আসলে ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে, তারা খুব সহজে ওদের অ্যাকাউন্টে যদি লিঙ্ক নাও যদি থাকে, তাহলে আপনারা লিঙ্কটা এখান থেকে বের করতে পারবেন। তো যাদের আসলে ইমেল অ্যাড্রেস অ্যাড নাই, শুধুমাত্র নাম্বার অ্যাড আছে এবং যদি আপনাদের অ্যাকাউন্টের লিঙ্কটা যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু ভাই আপনাদের এই সমস্যাটা কিন্তু সমাধান আপনারা করতে পারবেন না। তো যাদের অ্যাকাউন্টে শুধুমাত্র লিঙ্ক আছে, তারাই কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের অ্যাকাউন্টের লিঙ্কটা প্রয়োজন হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের একটি মেটা অ্যাকাউন্ট বা একটি ব্লু অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আমি আবারও বলতেছি, একটি মেটা অ্যাকাউন্ট বা একটি ব্লু অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এরকম একটা ব্লু অ্যাকাউন্ট বা একটি মেটা অ্যাকাউন্টের আপনাদের প্রয়োজন হবে। তো আপনাদের এই দুইটা জিনিস আপনাদের কাছে যদি থাকে, তারপর আপনারা কী করবেন আমি একটু দেখা দিচ্ছি। তো আপনারা ফার্স্টে ওই অ্যাকাউন্টের সেটিংসে চলে যাবেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল অ্যাকাউন্টের সেটিংসে চলে গেলাম। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এখানে একটি ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু এটা আপনাদের একটি অ্যাকাউন্টে ব্লুটিক কিন্তু অন থাকা লাগবে না, এতে কিন্তু আপনারা এই সাপোর্টটা পাবেন না। তো এরপর আপনারা এখানে যে মেটা ভেরিফাই আপনারা এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে সাবস্ক্রিপশন এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে যে মেটা ভেরিফাই এখানে একটি ক্লিক করে দিব। তারপরে একটি স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে যাবেন। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট সাপোর্ট, এই গেট সাপোর্টে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কন্ট্যাক্ট উইথ সাপোর্ট, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সমস্যাটার আসলে এখানে কিছু বিবরণ লিখে দিবেন, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, I cannot unlock my account, ফেসবুক অ্যাকাউন্ট। তো যাই হোক, আপনারা এখানে মানে এটা আপনাদের একটু এখানে এটা দিয়ে দিবেন, মানে আপনাদের সমস্যাটার আসলে একটু বিবরণ এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্ক্রিনশট এখানে আপনারা অ্যাটাচমেন্ট করতে পারবেন। তো আপনারা যদি চান তো এখানে সেটা দিতে পারেন, নাহলে এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তারপরে যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে নেক্সট, এই নেক্সট একটি ক্লিক করে দিবেন।
তো আমি আপনাদের সুবিধার্থে আমি যে লেখাটা এখানে দিয়েছি সেই লেখাটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার ইচ্ছা করলে এটি এখান থেকে কপি করে নিতে পারেন, সমস্যা নাই। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশানটা শো করবে। তো আপনারা একটু ফার্স্টে এখানে একটু লক্ষ্য করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা সেন্ড ইমেল। তো আপনাদেরও যদি এরকম সেন্ড ইমেল যদি লেখা থাকে তাহলে আপনারা এই যে সাবমিট, এই সাবমিটে আপনারা ক্লিক দিবেন না, ঠিক আছে। আমি আবারও বলতেছি, যদি এখানে সেন্ড ইমেল থাকে তাহলে এখানে সাবমিটে ক্লিক দিবেন না। এখানে দেখবেন যে লেখা থাকবে চ্যাট বলে অপশনটা থাকবে, চ্যাট বলে, ঠিক আছে, চ্যাট। আমি আবারও বলতেছি, এই যে সেন্ড ইমেল এখানে দেখবেন আপনারা ওদের সাথে SMS করার একটা অপশনটা এখানে দিবে, ঠিক আছে। তো আমার এখানে এটা দিচ্ছেন আপনাদের যদি এরকম সেন্ড ইমেল অপশন থাকে তাহলে আপনারা 5-6 ঘন্টা পরে এটা আবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের এখানে ওদের সাথে চ্যাট করার একটা অপশনটা দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু আপনারা এই সেন্ড ইমেলে এখানে কোনো কিছু দিবেন না, তাহলে কিন্তু আপনারা আজকের এই কাজটা সম্পন্ন করতে পারবেন না। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। তো এরপরে আপনারা যখন সাবমিটটা দেবেন, এরপর আপনারা আপনাদের মেসেঞ্জারটি ওপেন করবেন, ঠিক আছে, বা অটোমেটিক আপনাদের মেসেঞ্জারে দিয়ে যাবে। তো এরপরে আপনারা ওদের সাথে চ্যাট করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের কিছুটা এখানে ধারণা দিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ওদের সাথে চ্যাট করবেন। কারণ মেটা টিমের সাথে আপনাদের চ্যাট করতে গেলে এখানে কিছু ইনফরমেশন আপনাদের দরকার হবে। তো আমি ফার্স্টে একটা কথা এখানে বলে দিই, এটা কিন্তু কোনো অ্যাডিশনাল না, ঠিক আছে, যে আমি আপনাকে একটা অ্যাডিশনালটা দিয়ে দিলাম, আপনি জাস্ট আমারটা নিয়ে এদের কাছে এখানে দিয়ে দিলেন, এটা কিন্তু না, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের কিছুটা এখানে ধারণা দিচ্ছি যে আপনারা কীভাবে ওদের সাথে মেসেজগুলো করবেন, ঠিক আছে। আপনারা আমারটা আবার সে কপি করার জন্য এদের কাছে দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কারণ এরা যে ইনফরমেশনটা বা এরা যে আপনাকে যে মেসেজটা দিবে, আপনাকে সেই অনুযায়ী এদের সাথে মেসেজ করতে হবে। কখনোই কিন্তু আমার এই যে মেসেজ মানে আমি যেভাবে ওদের সাথে মেসেজ করছি আপনাদের সেম এইভাবে করতে হবে এরকম কিন্তু না। কারণ ধরে এক এক সময় এক এক ধরনের SMS আপনাকে দিবে, আপনাকে জাস্ট ওই মেসেজ অনুযায়ী আপনাকে কি করতে হবে এটা আপনার একটু বুঝে নিতে হবে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের কিছুটা এখানে ধারণা দিচ্ছি, ঠিক আছে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। কারণ ওরা যে ইনফরমেশনটা হয়তো আমার কাছে হয়তো এক ইনফরমেশন দিতে বলছে, আপনার কাছেও যে সেম ইনফরমেশনটা দিতে বলবে এরকম কিন্তু না। অতএব এখানে কিন্তু কোনো অ্যাডিশনাল নাই, আমি জাস্ট আপনাদের কিছুটা এখানে ধারণা দিচ্ছি, ঠিক আছে। আপনারা আবার আমারগুলো সহজে কপি করে দিন না, তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হয়ে যাবে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আমি একটু আপনাদের দেখাচ্ছি যে আমি কীভাবে ওদের সাথে মেসেজ করছি, যাতে আপনাদের একটু আইডিয়া হয়ে যায়, ঠিক আছে। আপনাদের আইডিয়া অনুযায়ী আপনাদের এগুলো একটু বুঝে শুনে একটু করতে হবে। তো আমি এখানে আমি একটু দেখাচ্ছি যে আমি ফার্স্টে তাদের সাথে কীভাবে মেসেজ করছি। তো আপনারা এখানে একটু খেয়াল করবেন। তো আমি এখানে দেখেন ফার্স্টে ওদেরকে বলছি যে স্যার প্লিজ হেল্প মি। তো এরপরে ওরা আমাকে একটা উত্তর দিয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে হাই রাজু, থ্যাঙ্কস ফর কানেক্টেড দি মেটা প্রো টিম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা আমাকে ধন্যবাদ জানাইছে ওদের সাথে যোগাযোগ করার জন্য। এরপরে ওরা এখানে আমাকে আরও একটি মেসেজ দিয়েছে যে লেট মি মেক শিওর আই আন্ডারস্ট্যান্ড ইউ মিন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। তো আমি বলছি হ্যাঁ আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, আই ক্যান নট আনলক মাই অ্যাকাউন্ট, মানে আমি কোনোভাবে আমার অ্যাকাউন্টটা লক করতে পারতেছি না। এরপরে ওরা আমাকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ওরা আমাকে মেসেজ দিছে যে কুড ইউ প্লিজ প্রোভাইড দি অ্যাকাউন্ট নেম URL অর ইউজার নেম, মানে আমার অ্যাকাউন্টে ইউজার নেম বা লিঙ্কটা আছে কি। তো ওই যে আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে এই কাজটা করার জন্য আপনাদের অ্যাকাউন্টের লিঙ্কটা দরকার হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরপরে আমার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিছিলাম। তারপরে এখানে জাস্ট ওয়ান্ট ক্লিয়ারলি ইফ দেয়ার এনি পসিবিলিটি হ্যাকটেড অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টটা কি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো আমি বলছি যে না আমার অ্যাকাউন্টে হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা তো আমি জানি যে আমার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হচ্ছে না। তো এরপরে ওরা আমাকে বলছে ক্যান ইউ প্রোভাইড দি লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট টু অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টের লিঙ্কটা আছে কিনা। তো এরপর আমি কিন্তু অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিছিলাম, মানে ওরা আমার কাছে অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে বলেনি, ওরা জাস্ট বলছে যে আমার অ্যাকাউন্টে ইমেলটা আমার কাছে আছে কিনা, ঠিক আছে। তো আমি ওরা দেখেন আপনারা নিচে একটা মেসেজ দিচ্ছে যে সরি, মানে ওদের একটু বলতে ভুল হয়ে গেছে। তো হয়তো আমাকে মানে ইংলিশ হয়তো বলতে আমার একটু ভুল টুল হইতে পারে, তো আপনারা একটু বুঝে নিন, ঠিক আছে। কারণ ভয়েস তো ভিডিও এডিটিংয়ের সময় দেওয়া হয়, এই জন্য নাও মিলতে পারে, তো একটু ভুল হইতে পারে, আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে। তো এরপরে আমার অ্যাকাউন্টে যে বর্তমানে যে ইমেলটা অ্যাড করা আছে সেই ইমেলটা আমি ওদের কাছে দিয়ে দিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার অ্যাকাউন্টের বর্তমান ইমেলটা ওদের কাছে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি জাস্ট আপনাদের একটু বাংলা উচ্চারণ করে দিচ্ছি, কারণ যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন যে ওরা আমার কাছে নতুন একটি ইমেল অ্যাড্রেস বলতেছে যে নতুন একটি ইমেল অ্যাড্রেস করতে
দিতে, যে ইমেলে কোনো আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা কোনো অ্যাকাউন্ট নাই, একদম ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস। তো আমি কিন্তু ওইটা এখানে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওরা আমাকে জাস্ট বলছে যে আমার অ্যাকাউন্টের সমস্যাটা কী। তো আমি ওদের কাছে দেখেন এখানে উল্লেখ করে দিছি যে আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টটা আনলকের জন্য একটি ইমেলের কোড বা একটি নাম্বারের কোড অপশন আসতেছে, বাট সেই নাম্বার বা ইমেলের অ্যাক্সেস বর্তমানে আমাদের কাছে নাই। এজন্য আপনারা দয়া করে আমার ওই ইমেলের কোডের অপশান বা নাম্বারের থেকে আমাদের আইডেন্টি অপশানটা এনে দেন, যাতে করে আমরা আইডেন্টিটিটা সাবমিট করে আমার অ্যাকাউন্টটা খুব সহজে আমি আনলক করতে পারি। তো এরপরে আমাকে দেখেন এখানে জিজ্ঞেস করছে যে আমার অ্যাকাউন্টটা লকের দিনটা এখানে দিতে বলছে। তো আমি এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কবে লক হয়ে গেছে সেটা কিন্তু দিয়ে দিছিলাম। তো এরপরে আমার কাছে সমস্ত ইনফরমেশন নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন, উই হ্যাভ ফরওয়ার্ড দি ইস্যু হ্যাজ বিন রিভিউস টিম, মানে ওদের যে স্পেশাল বা বিশেষ যে এটা আছে দল, ওদের কাছে আমার কেসটা করে দিছে, ফরওয়ার্ড করে দিছে। তো এরপরে আমি ওরা প্রায় একদিনের পরে, প্রায় 24 ঘন্টা পরে ওরা আমাকে কোনো মেসেজ দেয়নি বলে আমি একটা মেসেজ দিয়েছিলাম যে এনি আপডেট স্যার। তো এরপরে ওরা প্রায় 72 ঘন্টা পরে আমাকে জাস্ট একটা মেসেজ দিছে। তো এরপরে আমি ওখানে বলছি যে এনি গুড নিউজ। তো এরপরে প্রায় 1-2 ঘন্টা পরে মনে হয়, হয়তো 1 ঘন্টা পরে ওরা আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে হাই রাজু, থ্যাঙ্কস ফর। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচের একটা অপশন, মানে নিচের একটা ওরা এখানে দিয়ে দিছে যে আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ, মানে আমার জন্য একটি সুখবর আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে উই হ্যাভ আপডেট দি ইমেল অ্যাড্রেস অফ ইউর অ্যাকাউন্ট, মানে আমি যে নতুন যে ইমেলটা দিছিলাম ওইটা আমার অ্যাকাউন্টে অ্যাড করে দিছে এবং আমার অ্যাকাউন্টটা ওরা অটোমেটিক আনলক করে দিছে। ঠিক আছে, তো আমাকে ইমেলে জাস্ট একটা মেসেজ ওরা দিবে, সেই মেসেজের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো চেঞ্জ করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি আনলক হয়ে যাবে। ঠিক আছে, এবং আমার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছিলো। তো আমি জাস্ট ওই সময়টা এটা তো ভিডিও বানাইতে পারি না, এই জন্য আপনাদের একটু লাইভ ওটা দেখাইতে পারলাম না। তো আপনারা আশা করি আপনারা ভাই বুঝতে পারছেন যে আসলে কীভাবে ওদের মেসেজ করতে হবে। আপনারা যে ভাই সেম আমারটা এখানে সম্পূর্ণ করবেন, কপি করবেন, এটা কিন্তু হবে না, কারণ ওরা যে ইনফরমেশনটা বা যে মেসেজটা ওরা দিবে সেই অনুযায়ী আপনাদের মানে ওদের সাথে SMS করতে হবে। আমি জাস্ট আপনাদের কিন্তু কিছুটা এখানে ধারণা করে দিলাম। তো হয়তো আমার মানে ইংলিশে হয়তো দেখা যাচ্ছে অনেকে কিছু ভুল টুল হইতে পারে, তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। ঠিক আছে, আমি যে ইংলিশে ভাই অতটা এক্সপার্ট এবং কিন্তু না, তো জাস্ট আপনারা একটু বুঝে নেবেন। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকের আসলে হেল্পফুল হবে, যাদের এই যে গেট স্টার অপশনটা নাই বা যে ইমেলের অপশন আসে বা নাম্বারের অপশন আসে, তো আসলে তারা কিভাবে আনলক করবেন আশা করি আপনারা আজকে ভিডিওটা দেখে সম্পূর্ণ আপনাদের একটা আইডিয়া হয়ে গেল। আর এই ছাড়া ভাই বর্তমানে আর কোনো উপায় নাই। ঠিক আছে, যাদের সে কোডে মানে কোড করার পরও প্লিজ করার পরও যাদের আসলে আইডেন্টি অপশনটা আসে না বা গেট স্টার অপশন দেখাচ্ছে অনেকের নাই, তো যাদের আসলে এই ধরনের অসুবিধা হয় তাদের এখন লাস্ট এই একটাই অপশন আছে যে এগুলো আসলে ভুল, আমি জানি না এই ভিডিও আসলে ভাই থাকবে কিনা। তো যদি থাকে তাহলে আপনারা দেখতে পাবেন, আমি আবার বলতেছি যদি ভিডিওটা থাকে তাহলে আপনারা দেখতে পাবেন। আর আমিও এটা মানে এটা একটু এডিট করে দিব যাতে ভিডিওটা আসলে ইউটিউব যাতে কোনো রকম বুঝতে না পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আপনাদের আসলে এই ধরনের আইডি চেক করার একমাত্র উপায় হচ্ছে মানে এফবির সাথে আপনাদের যোগাযোগ করে আপনাদের অ্যাকাউন্টটা ঠিক করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো গাইস, যদি আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো রকম কোনো হেল্পফুল হয় তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করে নিতে পারেন। তো গাইজ, দেখাবেন নতুন একটা ভিডিওতে। আর একটা কথা, মানে আপনাদের যদি ভিডিওর দেখার পরেও যদি কোনো কিছু যদি মানে বুঝতে অসুবিধা তো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত করা আছে, অবশ্যই আপনারা নির্দ্বিধায় আমাকে করতে পারেন, কমেন্ট করবেন, আমি আপনাদের যতটুকু পারি এখানে হেল্প করে দেবো। তো গাইজ, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সে অনুসারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।